আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। নারায়ণগঞ্জে গেল ৬ বছর ধরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন ও সিদ্ধিরগঞ্জের জালকুড়ি রব্বানীনগর এলাকায় শেষ সীমানায় কতিপয় প্রভাবশালীদের প্রভাবে সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতার। দেখে মনে হবে বৃষ্টির পানি, কিন্তু তা নয়। সম্পূর্ণ মানব সৃষ্ট এই ভোগান্তি থেকে মুক্তি চেয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। সামনে আসছে বর্ষাকাল, তাই দুর্ভোগ লাঘবে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। অনেক অসুবিধা কষ্টে আছি, বাড়িঘর ডুবে যায় অল্প বৃষ্টি হইলেই। আমরা অনেক অসুবিধায় আছি, এই জায়গা থেকে আমরা অনেক মুক্তি চাই। ওনাদেরও শেষ সীমানা, আমাদের কুতুবপুর ৮ নম্বর ওয়ার্ডেরও শেষ সীমানা। তো এই সীমানা ঘেঁষায়া মাঝখানে একটা রাস্তাটা খুব প্রয়োজনীয়। দ্বিতীয় বর্ষ পূর্ণ করল জামালপুরে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচিত পরিষদ। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভা। বুধবার পৌর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু জাফর এবং জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন সহ আরো অনেকেই। এই 2 বছরে আমি বকশীগঞ্জের প্রায় 30 কোটি টাকার মতো রাস্তাঘাটের উন্নয়ন করেছি এবং কাঁচা রাস্তা প্রায় 10টি রাস্তার মতো আমি কাঁচা রাস্তা তৈরি করেছি। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন অফিসে জাল সনদে নতুন ভোটার হতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন আব্দুর রাজ্জাক নামের এক যুবক। গেল মাসের 16 ফেব্রুয়ারি অনলাইনে ভোটার আবেদন করে আব্দুর রাজ্জাক। পরে বৃহস্পতিবার দুপুরে ওই যুবকের জেএসি সনদের মূল কপি যাচাইকালে তার নাম ও জন্ম তারিখ পরিবর্তনের সত্যতা পেলে তথ্য গোপনের দায়ে পুলিশের হাতে সোপর্দ করে উপজেলা নির্বাচন অফিস। জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি দেশে উৎপাদন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাই ঢাকা আরিচা মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত কারখানা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান এবং ধামরাই 2 আসনের এমপি বেনজির আহমেদ। ময়মনসিংহে ত্রিশালে খেলতে গিয়ে হ্যাচারির সেফটি ট্যাঙ্কিতে পড়ে যায় এক শিশু। শিশুটিকে উদ্ধারের জন্য ঝাঁপ দেন তার মা। এবার ট্যাঙ্কিতে আটকা পড়া মা ও তার শিশুকে উদ্ধারের জন্য নামে অপর এক হ্যাচারি শ্রমিক। এবার এই 3 জনের কারোরই কোনো সাড়া পাওয়া গেল না। হ্যাচারি কর্তৃপক্ষ জরুরি নাম্বার 999-এ কল করলে ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস। একে একে তুলে আনা হয় 3টি লাশ। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালে বুধবার বিকেলে 4 বছরের শিশু সন্তান রোহিত বাগচি একটি হ্যাচারির কোয়ার্টারের সামনে একা একা খেলা করছিল। এক পর্যায়ে সেপটিক ট্যাঙ্কগুলোর মধ্যে একটি ঢাকনা অর্ধেক ভাঙা, যা চট দিয়ে কৃত্রিম উপায়ে ঢেকে রাখা হয়েছিল। শিশুটি অসাবধানতাবশত ট্যাঙ্কিতে পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসে তার মাও ঝাঁপ দেন সেই ট্যাঙ্কিতে, কিন্তু ফিরে আসেননি শিশু এবং তার মা। তাদের দুজনকে উদ্ধার করতে ট্যাঙ্কিতে নামেন আরেকজন শ্রমিক হৃদয় হাসান। এবার ওই 3 জনের কারোই কোনো সাড়া মেলেনি। এ খবর ছড়িয়ে পড়লে জরুরি ভিত্তিতে 999 নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের শরণাপন্ন হয় হ্যাচারি কর্তৃপক্ষ। পরে ত্রিশাল ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের 2টি টিম 3 ঘন্টা চেষ্টার পর 3 জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার বর্ণনায় যেমনটা জানালেন স্থানীয়রা। দেখলাম যে একটি মৃতদেহ বের করছে, এরপরে আরো একটা বাচ্চা বের করছে। বাচ্চাটা নাকি খেলার সময় খেলতে গিয়ে ওইখানে ওই সেফটি ট্যাঙ্কিতে পড়ে যায়। 3 জন মারা গেছে। তারপর ওই কোম্পানির গেটের উপর দিয়ে টাকা দেখছে যে আসলে মারা গেছে। তারপর ফায়ার সার্ভিসের 3টা ইউনিটের মতো সাধ্যমতো সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার কথা জানালেন হ্যাচারির এ কর্মকর্তা। এখানে আসলে গাফিলতির কিছু নাই, আমাদের কোম্পানি কোনো গাফিলতি নাই। আমাদের তো একটা সবচেয়ে বড় লস হয়ে গেছে, আমাদের একজন ওয়ার্কার আমরা হারালাম। তদন্ত সাপেক্ষে কারো কোনো গাফিলতি পরিলক্ষিত হলে নেওয়া হবে যথাযথ আইনি ব্যবস্থা, জানালেন এ কর্মকর্তা। অবহেলার বিষয়টা আমরা খতিয়ে দিচ্ছি। এখানে বিষয়টা যদি এরকম হয় তাহলে অবশ্যই আসলে আইনের ঊর্ধ্বে কেউ যদি ছোট্ট একটা কারণে যদি কারো জীবন চলে যায়, সেটা অবশ্যই আইনগতভাবে দেখা হবে। তবে ট্যাঙ্কির ঢাকনা অরক্ষিত থাকাই দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস। আসলে তারা বলতেছে এটা ঢাকা ছিল, কিন্তু দেখা গেছে যে ঢাকনার অর্ধেকটা ভাঙা ছিল। সুরক্ষিত তারা কিভাবে রাখছে আমরা বুঝতে পারতেছি না। যদি সেরকম সুরক্ষিত থাকতো তাহলে তো এখানে একটা বাচ্চা ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল না। আর যেন না ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। নিজে সচেতন থাকি, অন্যকে সচেতন হতে বলি, চারপাশকে রাখি নিরাপদ। এমন দুর্ঘটনা কারোই কাম্য নয়। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
দেশের সার্বিক উন্নয়নে কুমিল্লা ইপিজেডের ভূমিকা সম্পর্কে ব্যাপক অবহিতকরণের লক্ষ্যে কুমিল্লা ইপিজেড সম্মেলন কক্ষের বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হল এক প্রেস ব্রিফিং করেন বেবজা মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর এবং কুমিল্লা জোনের মহাব্যবস্থাপক জিলুর রহমান। এ সময় কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্বামী পরিত্যক্তা এক নারীকে জবাই করে হত্যা করল দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা কি কারণে স্বামী পরিত্যক্তা ওই নারীকে হত্যা করেছে তা পুলিশি তদন্তে বের হয়ে আসবে বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।